এবার ধরা খেল হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদখোর নারীলিপ্ত দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হারুন ওর গাড়িতে করে মেয়ে সাপ্লাই দিয়ে আসতো বঙ্গভবনে। তুমি এর আগে জানাল আজিজের ভাইদেরকে ক্ষমা করে দিছো। তুমি এর আগে 21 জন খুনিকে তুমি একসাথে ক্ষমা করে দিছো। এবং সর্বশেষ জানাবো, রিমান্ডে চিন্ময় কৃষ্ণের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। ইসকনের আশ্রম ছিল বলাৎকার ও শিশু ধর্ষণের কেন্দ্রভূমি। এছাড়াও সিলেটের 1600 বিঘা জমি অবৈধভাবে দখল করে গড়ে তুলেছেন ইসকন মন্দির। অধিকাংশ জমি মাননীয় প্রধানমন্ত্রী রাজুক থেকে উত্তরায় আমাদের 32 কাঠা জমি দিয়েছেন, মাত্র 1 লক্ষ টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মদখোর নারী লিপ্সু দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদের অজানা অধ্যায়। 2013 সালের 20 এপ্রিল আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। সে সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতার কারণে তার মৃত্যুর 6 দিন পূর্বেই 14 মার্চ 2013 তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আসীন ছিলেন। 2018 সালের 24 এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। কিশোরগঞ্জের সন্তান রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার বা উকিল হিসেবে একসময় পরিচিত ছিলেন। বিদেশে চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাসের এই সপরিবারে প্রমোদ ভ্রমণে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত 3 বছর একটানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে 2020 সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম। এরপর 2021 সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 12 দিনের ব্যয়বহুল ওই সফরে তার সাথে ছিল পরিবারের একাধিক সদস্য। এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ। অথচ এই আওয়ামী লীগ দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন। অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি। অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে 2018 সালের রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ। জানা যায়, জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ 2018 সালের রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নের মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগের সব ধরনের সহযোগিতা করেন। অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীলনকশা প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশীলব হলেন এই আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতির ক্ষমার ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর এই দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন। শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোঠায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই আব্দুল হামিদের অনুরোধেই মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল। ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজে অনুমেয়। হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন তিনি ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত। বিপদগামী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশ প্রধান কুখ্যাত হারুন। উল্লেখ্য, সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায়। অর্থাৎ কিশোরগঞ্জের শুধু তরুণী নয়, বরং এই হারুন বিদেশি 555 সিগারেট ও ফ্যাক্ট 69 নামের মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত। এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন। যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদ তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা।
তাকে তিনি বটতলার উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন। শুধু তাই নয়, হামিদের ছেলে রেজন আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ 4 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি। আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল। এই নিয়ে একটি জাতীয় দৈনিক সংবাদের শিরোনাম করা হয় হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব। এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড় অঞ্চলে দানবে পরিণত হয়েছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তার প্রত্যেকেই 2 হাতে টাকা কাঁপিয়ে রাতারাতি বনে যান কোটিপতি। কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা, মামা চাচা, কখনো বা লতাই পাতাই আত্মীয় পরিচয় দেয়া এক একজন স্বজন, স্থানীয় মানুষের জমি জমা দখল, লুটপাট, দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠিয়ালে পরিণত হন। নিজের ভাই ভাতিজারা যখন তাকে বেচে দিয়ে হাওড়াঞ্চলকে নিজস্ব তালুতে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার, কাউকেই তিনি কিছুই বলেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের মততেই তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল। যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নূর। আব্দুল হক নূর নিজস্ব লাঠেল বাহিনী দিয়ে উজান এলাকার কিশোরগঞ্জ, কটিয়াদি, পাকুন্দিয়া, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করে। ভুক্তভোগীরা জানায়, সরকারি নিয়োগের জন্য রুরাল এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন। এরা 10 থেকে 20 বা 30 লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরদাম ঠিক করতেন। প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো, তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি। এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমা কাজে লাগিয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতিজা শরীফ কামালকে। এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে 5তলা ভবন নির্মাণ করেছিল। হেলিপ্যাড এলাকার মার্কেট, হাসপাতাল রোডে হোটেল এবং বেরিঘাটে হাওড় রিসোর্ট নির্মাণ করেছেন। শরীফের ভাই হানিফ কামালের ভাটি বাংলো নামে রেস্টুরেন্ট রয়েছে। 3 উপজেলা প্রকৌশল অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতেই। তাছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন নিজের বোন আসিয়া আলমকে। এই আসিয়া আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল। হাসিনা পলায়নের সাথে সাথে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার বালাবাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে প্রশ্ন হলো, আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিস্ট দেওয়া হয়েছে কি না? যদি দেওয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই এই আব্দুল হামিদ যেখানে থাকুক না কেন যেন তার ধরা হয়, যেন গ্রেপ্তার করা হয় তাকে, এবং তার যে অপরাধগুলো সেই অপরাধগুলো যেন শাস্তি নিশ্চিত করা হয় সেই অপরাধগুলোর যেন শাস্তি নিশ্চিত করা হয়। ক্ষমতার অপপ্রয়োগকারী এসব অথর্ব অযোগ্য মানুষেরা রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করেছেন। আমরা যারা প্রত্যাশা করি হামিদের মতো অযোগ্য বা জোকার টাইপ ব্যক্তি নয়, বরং এপিজে কালাম বা বারাক ওবামার মতো শিক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিরা বাংলাদেশের রাষ্ট্রপতির পদে একদিন আসীন হবে। রিমান্ডে চিন্ময় কৃষ্ণের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্মপ্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির। বিগত দিনে ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়া যায়। ইসকনের অনেক অপকর্ম আছে। তাদের অন্যতম অপকর্মটি হল ভূমিদস্যুতা। এরা ভূমিদস্যুতার সিদ্ধহস্ত। আপনাদের সিলেটের রাগীব আলীর কথা মনে থাকতে পারে, বাংলাদেশের অন্যতম শীর্ষধনী। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডে ছিল সম্ভবত। নর্থ সাউথের সাথে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের রাস্তার মোড় দিয়ে একটি দ্বন্দ্ব হয়েছিল। এতে যমুনা গ্রুপের বাবুল খেপে যায় এবং যমুনা টিভিতে নিয়মিত রাগীব আলীর বিরুদ্ধে সংবাদ হতে থাকে। গর্তে পড়ে রাগীব আলী। সিলেটে তার একটি চা বাগান ছিল, আকার প্রায় 1600 বিঘা। এক হিন্দু সেই জমি রাগীব আলীর কাছে বিক্রি করে ভারতে চলে যায়। কিন্তু যমুনার প্রতিবেদনে রাগীব আলীর ফাঁদে পড়ার পর সে সুযোগটা নেয় ইসকন। মামলা করে এবং 1600 বিঘা জমি দখলে নেওয়ার চেষ্টা করে। জেলে যেতে হয় রাগীব আলী ও তার অসুস্থ ছেলেকে। বর্তমানে ইসকনের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সহায়তায় ইসকন বহু খাস জমি দখল করে নেয়। প্রতি এলাকায় তার মন্দিরের জন্য জমি পেয়ে যায়। অধিকাংশ জমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজুক থেকে উত্তরায় আমাদের 32 কাঠা জমি দিয়েছেন।
মাত্র 1 লক্ষ টাকা। করেছে রাধাকৃষ্ণের নামে। এমন এলাকায় তারা মন্দির করেছে যেখানে ইসকন সদস্য তো দূরের কথা, হিন্দু জনগোষ্ঠীও নেই, কিন্তু তারা ইসকন মন্দির বানিয়ে সেখানে সাদা চামড়ার পশ্চিম ইসকন সদস্য দিয়ে রহস্যজনক কার্যক্রম শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসকন নিষিদ্ধের কথা যেহেতু উঠেছে, তাই আওয়ামী লীগ সরকারের সহায়তায় তারা কোন কোন জমি দখল করেছে সেটার একটি তালিকা আগে করা দরকার। এরপর তাদের সেই জমি দখল মুক্ত করা দরকার, তাহলে ইসকনের মূল কার্যক্রম ভেঙে পড়বে।